রফিকুল ইসলাম মাদানী নামে এক ইসলামিক আলোচক বর্তমানে ওয়াজের মঞ্চে বিএনপি এবং জামাতপন্থী আলোচকদের মধ্যে যেই কনফ্লিক্ট হচ্ছে সেটা নিয়ে আলোচনা করেছেন। এটা কেন হচ্ছে সেটা তিনি যেটা ব্যাখ্যা করেছেন, আমার কাছে ব্যাখ্যাটা বেশ ভালো লেগেছে। তার ব্যাখ্যাটা এরকম: জামাতপন্থী অনেক আলেম আছেন, শুধু জামাতপন্থী না, অনেকে সরাসরি জামাতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তো এরা যখন ওয়াজের মঞ্চে উঠেন, এরা কিন্তু সরাসরি রাজনৈতিক আলোচনা করেন। এখন ইসলামিক রাজনৈতিক আলোচনা এবং একটা রাজনৈতিক দলের রাজনীতি আলোচনা তো এক নয়। তো যেহেতু বিএনপির মধ্যে সেই অর্থে আলেম নেই, তারা যখন সেই ওয়াজের মঞ্চে থাকে, এরা জামাতের পক্ষে কথা বলে, অন্যান্য দলগুলো সমালোচনা করে, আর বিএনপির যে রাজনৈতিক দলের যারা সেখানে থাকে তারা আবার সেটা সহ্য করতে পারে না, তারা বাধা দেয়, ফলে সংঘর্ষটা হয়। এটা আসলে তারা ইসলামকে বাধা দিচ্ছে না, তাদের ইসলামের জন্য সংঘর্ষ হচ্ছে না, মূল সংঘর্ষটা হচ্ছে রাজনীতির জন্য। আমার কাছে মনে হচ্ছে তার এই ব্যাখ্যাটা যুক্তিসঙ্গত।